أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المتين والمتقين والمتعالي المجيد والمجيب. সহজ বাংলায় আল কোরআনের অনুবাদ সূরা ফাতিহা থেকে সূরা নাস 30 পারা একত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআন এর 13 নম্বর পারার বাংলানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইউসুফ এর 53 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। ইউসুফ বললেন, আমি আমার নফসকে নেক বলে দাবি করছি না, নফস তো মন্দের দিকে উস্কাতেই থাকে। আমার রব কারো উপর রহম করলে আলাদা কথা, নিশ্চয় আমার রব ক্ষমাশীল ও মেহেরবান। বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে এসো যাতে আমি তাকে আমার জন্য খাস করে নিতে পারি। যখন ইউসুফ তার সাথে কথাবার্তা বললেন তখন বাদশা বলল, এখন আপনি আমাদের কাছে সম্মান ও মর্যাদা রাখেন এবং আপনাকে আমরা বিশ্বাস করি। তখন ইউসুফ বললেন, দেশের অর্থ বিভাগ আমার হাতে তুলে দিন,
আমি এর হেফাজতকারী হব এবং এ বিষয়ে আমার জানা আছে। এভাবে আমি সে দেশে ইউসুফের জন্য ক্ষমতার পথ খুলে দিলাম। সেখানে তার ইচ্ছে মতো যে কোনো পজিশন দখল করতে পারতেন। আমি যাকে চাই তাকে আমার রহমত দিয়ে ধন্য করি। নেক লোকদের বদলা আমি নষ্ট করি না, আর আখিরাতের বদলা তাদের জন্য আরো ভালো, যারা ঈমান এনেছে ও আল্লাহকে ভয় করে চলে। ইউসুফের ভাইরা মিশরে এলো এবং তার সামনে হাজির হলো। তিনি তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তিনি তাদের কাছে অপরিচিত রয়ে গেলেন। তারপর যখন তিনি তাদের মাল সামনের ব্যবস্থা করে দিলেন, তখন তাদের চলে যাওয়ার সময় বলে দিলেন, তোমাদের সৎ ভাইকেও আমার কাছে নিয়ে আনবে। তোমরা দেখলে তো আমি কিভাবে পাত্র ভরে ভরে দেই এবং কত ভালোভাবে মেহমানদারি করি। যদি তোমরা তাকে না আনো, তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই এবং তোমরা আমার কাছেও আসবে না। তারা বলল, আমরা চেষ্টা করব যাতে তার পিতা তাকে পাঠাতে রাজি হন এবং আমরা অবশ্যই তা করব। ইউসুফ গোলামদের বলে দিলেন, তারা শস্যের বিনিময়ে যে মাল দিয়েছে তা তাদের জিনিসপত্রের মধ্যেই গোপনে রেখে দাও। ইউসুফ এ আশায় এটা করলেন যে বাড়িতে পৌঁছে তারা নিজেদের ফিরে পাওয়া মাল চিনতে পারবে এবং এমন দানশীলতায় শুকরিয়া আদায় করতে পারবে, হয়তো তারা আবার আসবে। যখন তারা তাদের পিতার নিকট ফিরে গেল, তখন বলল, আব্বাজান আগামীতে আমাদেরকে খাদ্যশস্য দিতে অঙ্গীকার করেছে, তাই আমাদের সাথে আমাদের ভাইকেও পাঠিয়ে দিন, যাতে আমরা খাদ্যশস্য আনতে পারি, আর তার হেফাজতের দায়িত্ব আমাদের। পিতা জবাবে বললেন, আমি তার ব্যাপারে কি তোমাদের উপর ওই রকম ভরসা করব যেরকম তার ভাইয়ের বেলায় করেছিলাম? আল্লাহই ভালো হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি মেহেরবান। তারপর যখন তারা তাদের মালপত্র খুললো, তখন দেখলো যে তাদের মাল ফেরত দেওয়া হয়েছে। এটা দেখে তারা চিৎকার দিয়ে উঠলো, আব্বা আমরা আর কি চাই, দেখুন আমাদের মালও আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। এখন আবার আমরা যাব, আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসব এবং আমাদের ভাইদের হেফাজত করব, আর অতিরিক্ত একটি উট বোঝাই সমান নিয়ে আসব। এ পরিমাণ বেশি শস্য সহজেই পাওয়া যাবে। তাদের পিতা বললেন, আমি তাকে তোমাদের সাথে কিছুতেই পাঠাবো না। যদি তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে আনবে বলে আল্লাহর নামে ওয়াদা না করো, অবশ্য তোমরা বিপদে আপদে ঘেরাও হয়ে গেলে আলাদা কথা। যখন তারা তাকে ওয়াদা দিল, তখন তাদের পিতা বললেন, আমাদের এই কথার উপর আল্লাহর রক্ষক। তারপর তিনি বললেন, হে আমার ছেলেরা, মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে তোমরা ঢুকবে না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, কিন্তু আল্লাহর কোনো ইচ্ছা থাকলে তা থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। হুকুম আল্লাহ ছাড়া আর কারো চলে না, তার উপর আমি ভরসা করি। আর যাকে কারো উপর ভরসা করতেই হয়, সে যেন তার উপর ভরসা করে। আর ঘটনা তাই হয়েছে। যখন তারা পিতার উপদেশ অনুযায়ী শহরে বিভিন্ন দরজা দিয়ে ঢুকলো, তখন তার এই সাবধানতা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনোই কাজে আসলো না। ইয়াকুবের মনে যে একটা খটকা ছিল, তা দূর করার জন্য নিজের পক্ষ থেকে একটু চেষ্টা করলেন মাত্র। আমি তাকে যে ইলম দিয়েছি তিনি সেটুকু ইলমের অধিকারী ছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষ আসল ব্যাপার জানে না। যখন তারা ইউসুফের কাছে পৌঁছলো, তখন তিনি তার ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিলেন এবং তাকে বললেন, আমি তোমার ওই ভাই যে হারিয়ে গিয়েছিল। এরা যা কিছু এ পর্যন্ত করে এসেছে তা নিয়ে তুমি আর দুঃখ বোধ করো না। যখন ইউসুফ তাদের মাল সামান বোঝাই করছিল, তখন তিনি তার ভাইয়ের সামানের মধ্যে নিজের পাত্রটি রেখে দিলেন। তখন একজন ঘোষক ডেকে বলল,
হে কাফেলার লোকেরা, তোমরা তো চোর। তারা পেছনে ফিরে জিজ্ঞেস করলো, তোমাদের কোন জিনিস হেরে গেছে? সরকারি লোকেরা বলল, বাদশার ওজন করার পাত্রটি পাওয়া যাচ্ছে না। একজন বলল যে এটা এনে দেবে তাকে 1 উট বোঝাই পুরস্কার দেওয়া হবে। আমি এর দায়িত্ব নিলাম। ওই ভাইরা বলল, আল্লাহর কসম, তোমরা ভালো করেই জানো যে আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি এবং আমরা চুরি করার লোক নই। তারা বলল, আচ্ছা, তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে? ভাইরা জবাব দিল, যার সামান থেকে ওই জিনিস বের হবে তাকে শাস্তি দেয়া হবে। আমরা তো এভাবেই জালিমদের শাস্তি দিয়ে থাকি। তখন ইউসুফ তার ভাইয়ের আগে অন্যদের বস্তাগুলির তল্লাশি নেওয়া শুরু করলেন। তারপর তার ভাইয়ের বস্তা থেকে হারানো জিনিসটি বের করে আনলেন। এভাবেই আমি আমার কৌশল দিয়ে ইউসুফকে সাহায্য করলাম। বাদশার দিন মিশরের আইন অনুযায়ী তার ভাইকে অবশ্যই গ্রেফতার করে তার পক্ষে ঠিক হতো না। বাদশার দিন অনুযায়ী তার ভাইকে গ্রেফতার করা তার পক্ষে ঠিক হতো না। অবশ্য আল্লাহ চাইলে আলাদা কথা। আমি যার ব্যাপারে ইচ্ছা করি তার মর্যাদা বাড়িয়ে দেই। ইলমের অধিকারী এমন একজন আছেন যিনি সব জ্ঞানের উপরে। ওই ভাইয়েরা বলল, সে চুরি করে থাকলে অবাক হওয়ার কিছু নেই। এর আগে তার ভাইও ইউসুফ চুরি করেছে। ইউসুফ তাদের এই কথা শুনে মনের মধ্যেই গোপন রাখলেন, তাদের কাছে তা প্রকাশ করলেন না। শুধু নীরবে বললেন, তোমরা বড়ই মন্দ লোক। আমার মুখের উপর তোমরা যে অপবাদ দিচ্ছ এ বিষয়ে আসল কথা আল্লাহই ভালো করে জানেন। তারা বলল, হে সর্দারে আজিজ, এর পিতা খুব বুড়ো মানুষ, তার বদলে আমাদের একজনকে গ্রেফতার করুন। আমরা আপনাকে খুব নেক লোক মনে করি। ইউসুফ বললেন, নাউযু বিল্লাহ, অন্য কোন লোককে আমরা কেমন করে ধরে রেখে দেব? যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছেড়ে দিয়ে আর কাউকে আটক করলে আমরা জালিমদের মধ্যে গণ্য হব। যখন তারা ইউসুফ থেকে নিরাশ হয়ে গেল তখন এক পাশে গিয়ে তারা পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা আল্লাহর নামে তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন? আর এর আগে ইউসুফের ব্যাপারে তোমরা যা কিছু করেছো তা তো তোমরা জানো। আমার পিতার অনুমতি ছাড়া আমি এখান থেকে কিছুতেই যাব না, অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ফয়সালা করে দিবেন। তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং তাকে বলো, হে আব্বাজান, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাকে চুরি করতে দেখিনি। আমরা যা জানতে পেরেছি তাই বলছি। অজানা কথার হেফাজতের ক্ষমতা আমাদের ছিল না। আমরা যেখানে ছিলাম সেখানেকার লোকদেরকে জিজ্ঞেস করুন। যে কাফেলার সাথে আমরা এসেছি তাদের কাছ থেকে জেনে নিন। আমরা সম্পূর্ণ সত্য বলছি। পিতা এই কাহিনী শুনে বললেন, আসলে তোমাদের নফস তোমাদের জন্য আরো একটা বড় কাজকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, এ ব্যাপারেও আমি ভালোভাবে সবর করব। হয়তো আল্লাহ তাদের সবাইকে আমার সাথে মিলিত করবেন। তিনি সব কিছু জানেন এবং তার সব কাজ হিকমতপূর্ণ, যুক্তিপূর্ণ। এরপর তিনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে বসলেন। আর ইউসুফ তিনি দুঃখে কাতর হয়ে গেলেন এবং তার চোখ দুটো সাদা হয়ে গেল। তার ছেলেরা বলল, আল্লাহর দোহাই, আপনি তো কেবল ইউসুফের চিন্তাই নিয়ে আছেন। অবস্থা এমন হয়েছে যে আপনি তার শোকে নিজেই রোগী হয়ে গেছেন অথবা জীবন দিয়ে দিচ্ছেন। তিনি বললেন, আমি আমার পেরেশানি ও ব্যথার নালিশ আল্লাহ ছাড়া আর কারো কাছে করি না। আমি আল্লাহ থেকে যা জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও।
আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হয়ে যায়। যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো, তখন তারা বলল, হে আজিজে মিশর, আমরা ও আমাদের পরিবার ভীষণ মুসিবতে পড়ে গেছি এবং আমরা খুব সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে বেশি পরিমাণে খাদ্যশস্য দান করুন এবং আমাদেরকে খয়রাত দিন। আল্লাহ দানশীলকে পুরস্কার দিয়ে থাকেন। এই কথা শুনে ইউসুফ আর চুপ করে থাকতে পারলেন না। তিনি বললেন, তোমরা যখন জাহেল ছিলে তখন তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছিলে তা কি মনে আছে? তারা চমকিত হয়ে বলে উঠল, হাই, তুমি কি ইউসুফ? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ আমার ভাই। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। আসল কথা হলো, কেউ যদি তাকওয়ার জীবন যাপন করে এবং সবর করে, তাহলে এমন নেক লোকদের পুরস্কার আল্লাহ কখনো নষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন, আর সত্যি আমরা দোষী ছিলাম। ইউসুফ বললেন, আজ তোমাদের কোনো অপরাধ ধরা হবে না। আল্লাহ তোমাদের মাফ করুন, তিনি সবচেয়ে বেশি মেহেরবান। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং আমার আব্বার চেহারার উপর রেখে দাও, তার দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। যখন এই কাফেলা মিশর থেকে রওনা হলো, তখন তাদের পিতা নিজের বাড়িতে বলে উঠলেন, আমি ইউসুফের খুশবু পাচ্ছি। তোমরা এ কথা মনে করো না যে আমি বুড়ো হওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। বাড়ির লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি এখনো আপনার পুরনো ভুলের মধ্যেই পড়ে আছেন। যখন সুখবর দাতা এলো, তখন সেই ইউসুফের জামাই ইয়াকুবের চেহারায় লাগালো। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরে এলো। তখন তিনি বললেন, আমি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? সবাই বলে উঠলো, আব্বা, আপনি আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করুন, আমরা অবশ্যই দোষী ছিলাম। পিতা বললেন, শীঘ্রই আমি আমার রবের নিকট তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়াবান। তারপর যখন তারা ইউসুফের কাছে গিয়ে পৌঁছলো, তখন তিনি তার পিতাকে তার সাথে বসালেন এবং পরিবারের সবাইকে বললেন, এখন শহরে চলুন, ইনশাআল্লাহ সেখানে সবাই নিরাপদে থাকবে। শহরে যাওয়ার পর ইউসুফ তার পিতামাতাকে উঠিয়ে তার পাশে সিংহাসনে বসালেন এবং সবাই তার দিকে সিজদায় ঝুঁকে গেল। ইউসুফ বলল, হে আব্বা, আমি আগে যে স্বপ্ন দেখেছিলাম এটাই তার তাবির ব্যাখ্যা। আমার রব এটাকে সত্যে পরিণত করেছেন, আর এটা তার মেহেরবানি যে আমাকে জেল থেকে বের করলেন এবং আপনাদেরকে মরুভূমি থেকে এনে আমার সাথে মিলিত করলেন। অথচ শয়তান আমিও আমার ভাইদের মন্তবিরোধ বাঁধিয়ে দিয়েছিল। নিশ্চয় আমার রব যা করতে চান তা সূক্ষ্ম উপায়ে করে থাকেন। অবশ্যই তিনি সবকিছু জানেন এবং মহা কৌশলী। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো এবং আমাকে সব বিষয়ে মর্ম কথা শিক্ষা দিয়েছো। তুমি আসমান ও জমিনের স্রষ্টা, তুমি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো এবং পরিণামে আমাকে নেক লোকদের সাথে মিলিত করো। হে নবী, এই কাহিনী অদৃশ্য জগতের খবর যা আমি আপনার উপর ওহির মাধ্যমে জানাচ্ছি। তা না হলে ইউসুফের ভাইয়েরা যখন একজোট হয়ে ষড়যন্ত্র করছিল, তখন তো আপনি সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু আপনি যতই চান না কেন, বেশিরভাগ মানুষ ঈমান আনবে না। অথচ আপনি তো তাদের কাছে এই খিদমতের জন্য কোনো মজুরি চান না। এটা তো দুনিয়ার সবার জন্য এক উপদেশ।
আসমান ও জমিনে কতই না নিদর্শন রয়েছে, যার ওপর দিয়ে এরা যাতায়াত করতে থাকে, অথচ আল্লাহ সেদিকে তারা একটু লক্ষ্য করে না। এদের অনেককে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সাথে অন্য সত্তাকে শরীক করে। এরা কি নিশ্চিত যে আল্লাহর আযাবের কোনো কঠিন বিপদ তাদের উপর আসবে না, অথবা অসতর্ক অবস্থায় হঠাৎ তাদের উপর কিয়ামতের সময় এসে পড়বে না? হে নবী, আপনি তাদেরকে সাফ সাফ বলে দিন, এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি। আমার পথ তো এটাই, আমি আল্লাহর দিকে ডাকি। আমিও আমার সাহাবীরা স্পষ্ট আলোতে আমাদের পথ দেখতে পাচ্ছি। আল্লাহ পবিত্র, এবং যারা শিরক করে আমি তাদের মধ্যে শামিল নই। হে নবী, আপনার আগে আমি যত নবী পাঠিয়েছি তারা সবাই মানুষ ছিলেন, ওই জনপদের অধিবাসীরাই ছিলেন, তাদের নিকট আমি ওই পাঠিয়েছি। এরা কি পৃথিবীতে চলাফেরা করেনি এবং তাদের আগে যারা ছিল তাদের পরিণতি কি তারা দেখেনি? অবশ্যই আখিরাতের ঘর ওই সব লোকের জন্য আরো বেশি ভালো, যারা নবীর কথা মেনে তাকওয়ার নীতি গ্রহণ করেছে। এখানে কি তোমরা বুঝবে না? আগে নবীদের সাথে এমনই হয়েছে যে তারা বহুদিন পর্যন্ত নসিহত করেছিল, কিন্তু লোকেরা তা শোনেনি। শেষ পর্যন্ত যখন নবীগণ মানুষ থেকে নিরাশ হয়ে গেলেন এবং লোকেরাও মনে করলো যে তাদের সাথে মিথ্যা বলা হয়েছে, তখন তারা নবীদের কাছে আমার সাহায্য পৌঁছে গেল। তারপর যখন এমন অবস্থায় এসে যায়, তখন আমার নিয়ম এটাই যে আমি যাকে ইচ্ছা বাঁচিয়ে দেই, আর অপরাধীদের ওপর থেকে তো আমার আযাব দূর হতেই পারে না। অতীতের এই সব কাহিনী থেকে বুদ্ধিমান লোকের জন্য উপদেশ রয়েছে। যা কিছু কোরআনে বর্ণনা করা হচ্ছে তা মন গড়া কোনো গাল গল্প নয়, বরং যেই সব কিতাব এর আগে এসেছে তারই সত্যতা প্রমাণ করছে এবং প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দিয়েছে। আর এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সূরা ইউসুফ এর অনুবাদ শেষ হলো। সূরা আর-রাদ এর অনুবাদ শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম রা, এটা আল্লাহর কিতাবের আয়াত। যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে তাই আসল সত্য, কিন্তু আপনার কওমের বেশিরভাগ লোক তা মেনে নিচ্ছে না। তিনি আল্লাহ যিনি তোমরা দেখতে পাও এমন খুঁটি ছাড়াই আসমানকে কায়েম করেছেন। এরপর তিনি আরশে আরোহণ করলেন এবং সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে দিলেন। এই গোটা ব্যবস্থায় প্রতিটি জিনিসই এক নির্দিষ্ট সময়ের জন্য চলছে। আল্লাহ এই সব কাজের ব্যবস্থা করেন। তিনি আল্লাহ এই সব কাজের ব্যবস্থা করেন। তিনি নিদর্শনগুলো খুলে খুলে বর্ণনা করেন। হয়তো তোমরা তোমাদের রবের সাথে দেখা হবে তা বিশ্বাস করবে। তিনি ওই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন এবং তাতে পাহাড়ের খুঁটি গেড়ে দিয়েছেন এবং নদী বহায়ে দিয়েছেন। তিনি সব রকমের ফলের জোড়া সৃষ্টি করেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দিয়েছেন। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এসবের মধ্যেই বড় নিদর্শন রয়েছে। আর দেখো, পৃথিবী আলাদা আলাদা অংশে ভাগ করা আছে যা একে অপরের পাশাপাশি রয়েছে। এতে আঙ্গুরের বাগান আছে, চাষাবাদ আছে, খেজুরের গাছ আছে, যার কতক একাধিক কাণ্ড বিশিষ্ট, আবার কতক এক কাণ্ড বিশিষ্ট।
অথচ এসবকে একই পানি দিয়ে সেচ করা হয়। কিন্তু মজার দিক দিয়ে স্বাদের দিক দিয়ে ভিন্নতার দিক দিয়ে কোনোটার চেয়ে কোনোটাকে ভালো বানিয়ে দেওয়া হয়েছে। যারা জ্ঞান বুদ্ধির অধিকারী তাদের জন্য এইসবের মধ্যে বহু নিদর্শন রয়েছে। এইসব যদি তোমরা শুনে অবাক হও, তাহলে তাদের এই কথাটি আরো বেশি অবাক হওয়ার বিষয়। এখন যে আমরা যখন মরে মাটি হয়ে যাব, তখন কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? এরা ওইসব লোক যারা তাদের রবকে অস্বীকার করেছে, এবং এরা ওইসব লোক যাদের গলায় শিকল পরানো হয়েছে। এরাই দুর্যোগের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই লোকেরা ভালোর আগে মন্দের জন্য তারা ওরা করেছে, অথচ এর আগে যারা এরকম করেছে তাদের উপর আল্লাহর আযাবের শিক্ষামূলক উদাহরণ রয়ে গেছে। নিশ্চয় আপনার রব মানুষের উপর জুলুম করেন না, জুলুম সত্ত্বেও তাদেরকে মাফ করে দেন। আবার এটাও সত্য যে আপনার রব কঠোর শাস্তিও দিয়ে থাকেন। যারা কুফরি করেছে তারা বলে, এই লোকটির উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল করেননি কেন? আপনি তো শুধুই সতর্ককারী, আর প্রত্যেক কওমের জন্য হেদায়েতকারী রয়েছে। আল্লাহ প্রত্যেক গর্ভবতীর পেটে যা আছে তা জানেন, পেটে যা জন্মে তাও তিনি জানেন, এবং এতে যা কম বেশি হয় তাও তিনি জানেন। প্রতিটি জিনিসের জন্য তার নিকট একটা পরিণাম নির্দিষ্ট করা আছে। গোপন ও প্রকাশ্য সব বিষয় তিনি জ্ঞানী, তিনি মহান, এবং সব অবস্থায় তিনি সবার উপরে আছেন। তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক আর জোরে কথা বলুক, এবং কেউ রাত্রের অন্ধকারে লুকিয়ে থাকুক আর দিনের আলোতে চলাফেরা করুক, তার জন্য সব সমান। প্রতিটি মানুষের সামনে ও পিছনে নিয়োজিত পাহারাদার লেগে আছে, যারা আল্লাহর হুকুমে তার দেখাশোনা করে। আসল কথা হলো, আল্লাহ কোন কওমের অবস্থার পরিবর্তন করে না যে পর্যন্ত তারা নিজেরা নিজেদের গুণাবলীর পরিবর্তন না করে। আর যখন আল্লাহ কোন কওমের প্রতি মন্দের ফয়সালা করেন, তখন কেউ তা রোধ করতে পারে না। আল্লাহর বিরুদ্ধে এমন কওমের কোন সাহায্যকারী হতে পারে না। তিনি ওই সত্তা যিনি তোমাদের সামনে বিদ্যুৎ চমকান, যা দেখে তোমরা ভয় করো, আবার আশাও জেগে ওঠে। তিনি পানি ভরা মেঘ তৈরি করেন, মেঘের গর্জন এবং তার প্রশংসা সহ তার তাসবিহ করে। মেঘের গর্জন তার প্রশংসা সহ তাসবিহ করে, আর ফেরেশতারা আল্লাহর ভয়ে তার তাসবিহ করে। তিনি গর্জনকারী বজ্র পাঠান, এবং অনেক সময় যাদের উপর ইচ্ছা তাদের উপর এমন সময় তা ফেলে দেন যখন তারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করতে থাকে। তার কৌশল বড়ই মজবুত। একমাত্র আল্লাহকে ডাকায় সত্য ও সঠিক। যারা তাকে ছাড়া অন্যকে ডাকে তারা তাদের দোয়ার কোনো জবাব দিতে পারে না। তাদেরকে ডাকা এমন যেমন কেউ পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে দরখাস্ত করে যে তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি কখনো সেখানে পৌঁছবে না। তেমনি ভাবে কাফিরদের দোয়াও লক্ষ্যভ্রষ্ট, তীর ছাড়া অন্য কিছুই নয়। কাফিরদের দোয়া লক্ষ্যভ্রষ্ট, তীর ছাড়া অন্য কিছুই নয়। তিনি আল্লাহ যাকে জমিন ও আসমানের সব কিছুই বাধ্য হয়ে সিজদা করছে, এবং সব জিনিসের ছায়া সকাল সন্ধ্যায় তার দিকে নত হয়। সিজদার আয়াতে কি সিজদা করতে হবে? হে নবী, তাদেরকে জিজ্ঞেস করুন আসমান ও জমিনের রবকে, বলুন আল্লাহ
তারপর তাদেরকে বলুন, যখন এটাই সত্য, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন সব মাবুদকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছো যারা নিজেদের ভালো ও মন্দের কোনো ইখতিয়ার রাখে না? বলুন, অন্ধ ও চোখওয়ালা কি সমান হতে পারে? আলো ও অন্ধকার কি এক? আর যদি তা না হয় তাহলে তাদের বানানো শরীকরাও কি আল্লাহর মতো কিছু পয়দা করেছে যে এর কারণে তাদের সৃষ্টি করার ক্ষমতা আছে বলে সন্দেহ হয়? বলুন, সৃষ্টি করার ক্ষমতা আছে শুধু আল্লাহর। প্রতিটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি একক, সর্বশক্তিমান। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যক্ষ নদী নালা তাদের সাধ্য মতো তা বয়ে নিয়ে যায়। যখন বন্যা হয় তখন উপরে অনেক ফেনা ওঠে এবং এমন ফেনা ওই সব ধাতুর উপরে ওঠে যা মানুষ অলংকার ও পাত্র বানানোর জন্য আগুনে গলায়। এই উপমা দিয়ে আল্লাহ হক ও বাতিলের ব্যাপারটা স্পষ্ট করেন। যা ফেনা তা উড়ে যায় আর যা মানুষের জন্য উপকারিতা মাটিতে থেকে যায়। এভাবে আল্লাহ উপমা দিয়ে নিজের কথা বুঝিয়ে থাকেন। যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা সাড়া দেয়নি তারা যদি দুনিয়ার সব ধন দৌলতের মালিকও হয় এবং এ পরিমাণ আরো বেশি পায়, তাহলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এই সব ফিদিয়া বিনিময় হিসেবে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরা ওই সব লোক যাদের নিকট থেকে অত্যন্ত কড়া হবে হিসাব নেওয়া হবে, আর তাদের ঠিকানা হবে দোজখ, এবং তা কত বড়ই মন্দ ঠিকানা। এটা কি করে সম্ভব? ওই লোক যে আপনার রবের এই কিতাব যা তিনি আপনার উপর নাযিল করেছেন তাকে সত্য বলে জানে, আর ওই লোক যে এ বিষয়ে অন্ধ, তারা দুজন এক সমান হয়ে যাবে। উপদেষ্ট বুদ্ধিমান লোকেরাই কবুল করে থাকে। তাদের কর্মনীতি এমন হয় যে তারা আল্লাহর সাথে তাদের ওয়াদা পূর্ণ করে এবং তা মজবুত করে বাঁধার পর ছিঁড়ে ফেলে না। তাদের আচরণ এমন হয় যে আল্লাহ যে যে সম্পর্ককে বহাল রাখার হুকুম দিয়েছেন তা বহাল রাখে এবং তাদের রবকে ভয় করে। আর তারা এ বিষয়েও ভয় করে যে না জানি তাদের থেকে কঠিন হিসাব নেওয়া হয়। তাদের অবস্থা হলো তারা তাদের রবের সন্তুষ্টির জন্য সবর করে, নামাজ কায়েম করে, গোপনীয় প্রকাশ্য রিজিক থেকে ব্যয় করে এবং মন্দকে ভালো দ্বারা দূর করে। আখিরাতের ঘর এই লোকদের জন্যই রয়েছে। অর্থাৎ এমন বাগান যা তাদের চিরস্থায়ী বাসস্থান হবে। তারা নিজেরাও তাতে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেক তারাও সেখানে তাদের সাথে মিলিত হয়ে যাবে, আর তারাও সেখানে তাদের সাথে যাবে। তারা ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে সমাদর জানাতে আসবে এবং তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়ায় সবর করার বদলায় আজ এর ভাগীদার হয়েছো। তাই আখিরাতের ঘর কতই না ভালো। আর যারা আল্লাহর সাথে মজবুত ওয়াদা আবদ্ধ হওয়ার পর তা ভেঙে দেয় এবং যারা ওই সব সম্পর্ক নষ্ট করে যা আল্লাহ জুড়ে রাখার হুকুম দিয়েছেন এবং যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে তারা লানতের অধিকারী এবং তাদের জন্য আখিরাতে অনেক মন্দ ঠিকানা রয়েছে। আল্লাহ যাকে চান রিজিক বাড়িয়ে দেন আর যাকে চান কম পরিমাণ দেন। এরা দুনিয়ার জীবনে মগ্ন আছে, অথচ দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় এক সামান্য জীবিকা ছাড়া আর কিছুই নয়।
ওই সব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতে অস্বীকার করেছে, তারা বলে এ লোকের উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাযিল হলো না? বলে দেন, আল্লাহ যাকে চান গুমরাহ করে দেন, তিনি তার দিকে আসার পথ তাকেই দেখান। যে তার দিকে ফিরে আসতে চায় তারাই ওই সব লোক যারা এ নবীর দাওয়াত কবুল করেছে এবং যাদের দিল আল্লাহর জিকির দ্বারা শান্তি ও তৃপ্তি বোধ করে। জেনে রাখো, আল্লাহর জিকিরই ওই জিনিস যা দ্বারা অন্তর ইমতিনান শান্তি লাভ করে। আল্লাহর জিকির ওই জিনিস যার দ্বারা অন্তর ইমতিনান শান্তি লাভ করে। যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তারাই ভাগ্যবান, তাদের জন্যই রয়েছে ভালো পরিণাম। হে নবী, এমনই ভাবে আমি আপনাকে এমন এক কওমের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি যার আগে অনেক কওম গত হয়ে গেছে, যাতে আপনি তাদেরকে ওই বাণী শুনিয়ে দিতে পারেন যা আমি আপনার উপর নাযিল করেছি। তাদের অবস্থা এই যে তারা অত্যন্ত মেহেরবান, আল্লাহকে অস্বীকার করে আছে। তাদেরকে বলুন, তিনি আমার রব, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার উপর আমি ভরসা করি এবং তিনি আমার সহায় ও আশ্রয়। কি হয়ে যেত যদি এমন কোরআন নাযিল করা হতো যার জোরে পাহাড় চলমান হতো, অথবা মাটি ফেটে যেত, অথবা মরা মানুষ কবর থেকে বের করাবো হয়ে বলতো। এমন ধরনের নিদর্শন দেখিয়ে দেওয়ার কোনো কঠিন ব্যাপার নয়, বরং সকল ইখতিয়ার আল্লাহর হাতে। আর ঈমানদাররা কি এখনো কাফিরদের দাবির জবাবে কোনো নিদর্শনের আশায় আছে? এবং তারা এটাও জেনে কি নিরাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তো সব মানুষকেই হেদায়েত করে দিতেন। আর যারা আল্লাহর সাথে কুফরি করছে, তাদের কীর্তিকলাপের কারণে তাদের উপর কোনো না কোনো বিপদ আসতেই থাকে, অথবা তাদের ঘরের কাছেই কোথাও নাযিল হতেই থাকে। আল্লাহর ওয়াদা তাদের চোখের উপর পুরো না হওয়া পর্যন্ত এ ধারা চলতেই থাকবে। অবশ্যই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। হে নবী, আপনার আগে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। আমি সব সময় কাফিরদেরকে ঢিলা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি। এখন দেখে নাও আমার শাস্তি কত কঠিন। যিনি প্রতিটি মানুষের কামাই এর প্রতি লক্ষ্য রাখেন, তার বিরুদ্ধে কি ধৃষ্টতা দেখানো হচ্ছে না? লোকেরা তার সাথে অন্যকে শরীক করেছে। হে নবী, তাদেরকে বলুন, যদি সত্যি ওই সব শরীক আল্লাহই বানানো হয়ে থাকে তাহলে তাদের নাম বলো। তোমরা কি আল্লাহকে এক নতুন কথার খবর দিচ্ছ যা দুনিয়াতে তিনি জানেন না? নাকি তোমরা এমন যা মুখে আসে বলে দিচ্ছ? বরং যারা কাফের তাদের সব ফন্দি তাদের নিকট সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কঠিন পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ যাকে পথ আলা করেন তাকে পথ দেখানোর কেউ নেই। এমন লোকদের জন্য দুনিয়ার জীবনে আযাব রয়েছে, আর আখিরাতের জীবনে তো আযাব আছে আরো বেশি কঠিন। কেউ নেই যে তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে। মুত্তাকি লোকদের জন্য যে বেহেশতের ওয়াদা করা হয়েছে এর পরিচয় এই যে নিচে ঝর্ণাধারা বয়ে যাচ্ছে, এর ফল ও ছায়া চিরস্থায়ী। এটাই মুত্তাকিদের পরিণাম। আর কাফিরদের শেষ ফল হলো আগুন। হে নবী, আপনার আগে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এই কিতাবের উপর খুশি,
যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। আর বিভিন্ন দলের মধ্যে কিছু লোক এমন আছে যারা এর কিছু কথাকে মানতে অস্বীকার করে। আপনি সাফ সাফ বলে দিন, আমাকে শুধু আল্লাহর দাসত্ব করার হুকুম দেওয়া হয়েছে এবং আর কাউকে তার সাথে শরীক হতে নিষেধ করা হয়েছে। তাই আমি তার দিকে দাওয়াত দিচ্ছি এবং তার দিকে সবাইকে ফিরে যেতে হবে। এই হেদায়েত দিয়ে আমি আপনার উপর আরবিতে হুকুম নাযিল করেছি। এখন আপনার উপর যে ইলম নাযিল করা হয়েছে তা থাকা সত্ত্বেও যদি আপনি তাদের কথা মতো চলেন তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো সাহায্যকারী নেই এবং আল্লাহর পাকড়াও থেকে আপনাকে বাঁচানোর কেউ নেই। হে নবী, আপনার আগেও আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে আমি স্ত্রী ও সন্তানাদির অধিকার বানিয়েছিলাম। কোন রাসূলকে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে এনে দেখানোর ক্ষমতা দেওয়া ছিল না। প্রত্যেক যুগের জন্য একটি কিতাব রয়েছে। আল্লাহ যা কিছু ইচ্ছা করেন বিলোপ করে দেন এবং যা কিছু চান কায়েম রাখেন। উম্মুল কিতাব তো তারই কাছে আছে। হে নবী, আমি এদেরকে যে মন্দ পরিণামের ধমক দিচ্ছি এর কিছু অংশ আপনি জীবিত থাকাকালে দেখিয়ে দিই, অথবা না প্রকাশ হওয়ার আগে আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিই। অবস্থা যাই হোক, আপনার দায়িত্ব শুধু বাণী পৌঁছিয়ে দেওয়া আর হিসাব নেওয়া আমার কাজ। এরা কি দেখতে পাচ্ছে না আমি পৃথিবীতে এগিয়ে চলেছি? আমি পৃথিবীকে এগিয়ে চলছি এবং সব দিক থেকে আমি তা ছোট করে আনছি। আল্লাহর হুকুম চালিয়ে যাচ্ছেন এবং তার ফয়সালা বদলানোর সাধ্য কারণে আর হিসাব নিতে তার দেরি লাগে না। এদের আগে যারা গত হয়ে গেছে তারাও বড় চাল চেলেছিল, তবে চূড়ান্ত চাল তো সবটুকুই আল্লাহর হাতে। তিনি জানেন যে কে কত কামাই করেছে। কি শীঘ্রই কাফেররা জানতে পারবে কার শেষ পরিণাম হবে ভালো। কাফেররা বলে, আপনাকে আল্লাহ পাঠায়নি। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষ্যই যথেষ্ট। আর এরপর ওই লোকদের সাক্ষ্য যে আসমানি কিতাবের ইলম রাখেন। সূরা আর-রাদ শেষ হলো। সূরা ইব্রাহিম এর অনুবাদ শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। অর্থাৎ আলিফ লাম রা, হে নবী, এটা এক কিতাব যা আমি আপনার উপর নাযিল করেছি যাতে আপনি জনগণকে তাদের রবের তৌফিকের অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, যিনি মহা শক্তিশালী ও আপন সত্তায় প্রশংসিত। তিনি আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। আর ওই কাফিরদের জন্য ধ্বংসকারী কঠোর আযাব রয়েছে, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এবং চাই যে এ পথ তাদের খায়েশ মতো বাঁকা হয়ে যাক। এ লোকেরা গোমরাহিতে বহুদূর চলে গেছে। আমি বাণী পাঠানোর জন্য যখনই কোন রাসূল প্রেরণ করেছি তিনি তার কওমের ভাষায় বাণী পাঠিয়েছেন যাতে তিনি তাদেরকে স্পষ্ট করে কথা বোঝাতে পারেন। আর আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তিনি শক্তিশালী মহাকৌশলী। আমি এর আগে মূসাকেও আমার নিদর্শন দিয়ে পাঠিয়েছি। আগেও আমি আমার আদেশ করেছি, আপনার কওমকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর ইতিহাসের শিক্ষামূলক ঘটনা শুনিয়ে উপদেশ দিন।
আল্লাহর ইতিহাসের শিক্ষামূলক ঘটনা শুনিয়েও উপদেশ দেন এবং ওই সব ঘটনার মধ্যে এমন প্রত্যেক ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে যে সবর করে এবং শুকর আদায় করে। ওই ঘটনা স্মরণ করো যখন মূসা তার কওমকে বলেছিলেন, আল্লাহ ওই নিয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদেরকে দিয়েছেন। তিনি তোমাদেরকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন, যারা তোমাদের ভয়ানক কষ্ট দিত, তোমাদের ছেলেদেরকে মেরে ফেলতো এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এসবের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কঠিন পরীক্ষা ছিল। মনে রেখো, তোমাদের রব সাবধান করে দিয়েছেন, যদি তোমরা শুকর আদায় করো তাহলে তোমাদের কারো বেশি দান করব, আর যদি কুফরি করো তাহলে আমার আযাব বড়ই কঠিন হবে। আর মূসা বললেন, তোমরা যদি কুফরি করো এবং পৃথিবীর সবাই যদি কাফের হয়ে যায় তাহলে কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নেই এবং তিনি নিজে নিজেই প্রশংসার পাত্র, তিনি কারো প্রশংসার ধার ধারেন না। তোমাদের কাছে ওই সব কওমের খবর কি পৌঁছেনি যারা তোমাদের আগে গত হয়ে গেছে? নূহের কওম, আদ ও সামুদ এবং তাদের পর অনেক কওম যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের রাসূল যখন তাদের কাছে স্পষ্ট কথা ও নিদর্শন নিয়ে এলেন তখন তারা হাত দিয়ে তাদের মুখ ঢেকে নিল এবং বলল, তোমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তা আমরা মানি না এবং তুমি আমাদেরকে যে বিষয়ে দাওয়াত দিচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিপূর্ণ সন্দেহ করে আছি। তাদের রাসূলগণ বললেন, যিনি আসমান ও জমিনের স্রষ্টা সেই আল্লাহ সম্বন্ধে কি তিনি তোমাদেরকে ডাকছেন যাতে তোমাদের গুনাহ মাফ করতে পারেন এবং একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিতে পারেন। তারা জবাবে বলল, তুমি আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নও। তুমি আমাদেরকে ওই সব মাবুদের ইবাদত করা থেকে ফিরিয়ে রাখতে চাও যাদের ইবাদত আমাদের বাপ দাদাদের আমল থেকেই চলে এসেছে। আচ্ছা, তাহলে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে এসো। তাদের রাসূলগণ তাদেরকে বললেন, অবশ্যই আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু আল্লাহ তার বান্দা ছাড়া তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তার উপর দয়া করেন, আর এটা আমাদের ইখতিয়ারে নেই যে আমরা তোমাদেরকে কোনো প্রমাণ এনে দিতে পারি। প্রমাণ তো শুধু আল্লাহর অনুমতিতে আসতে পারে, আর আল্লাহর উপরই ঈমানদারদের ভরসা করা উচিত। আমরা কেন আল্লাহর উপর ভরসা করব না, অথচ তিনি আমাদের জীবনের চলার পথ দেখিয়েছেন। তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ এতে আমরা সবর করব, আর সবরকারীদেরকে শুধু আল্লাহর উপরই সবর করা উচিত। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।